হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে। শহরের ভিড় আর কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে আজ একদিন। আজকের ভিডিওতে দেখাবো আমার গ্রামের জীবনযাপন। চলুন তাহলে শুরু করি। আজকের ভোরের ট্রেনে করে আমি চলে যাচ্ছি গ্রামের বাড়ি। ভাগ্য ভালো হওয়াতে ট্রেনের জানালা থেকে সুন্দর শীতের সকাল উপভোগ করতে করতে যেতে পারতেছিলাম। বাড়িতে আসার পরে আমার প্রথম অভিযান শুরু করলাম আমাদের গাছের জাম্বুরা দিয়ে। আমাদের এই গাছটি খুবই অদ্ভুত। আমাদের এই গাছে সারা বছরই জাম্বুরা পাওয়া যায়। কাঠবিড়ালি এবং পাখি যাতে জাম্বুরাগুলো নষ্ট করতে না পারে তার জন্য আম্মু জাম্বুরার আশেপাশে বস্তা কিংবা কাপড় মুড়িয়ে রাখে, যাতে তারা কোনোভাবে সেগুলো নষ্ট করতে না পারে। গাছ থেকে জাম্বুরা পাড়া শেষ, এবার এটাকে ভর্তা বানিয়ে খাওয়ার পালা। আমি ক্যামেরা বের করে ভিডিও করতেছিলাম, সেটা দেখার পরে আমার দুষ্টু মেয়ে এসে দুষ্টামি শুরু করে দিল। আপনারা একটু দেখেন তার বান্দরম এগুলা। আমার বড় ভাইয়ের বড় ছেলেকে দায়িত্ব দিলাম জাম্বুরাটাকে ভর্তা করার জন্য। সে জাম্বুরা ভর্তা করুক, ততক্ষণে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা একটু দেখেন। কি বুঝছিস দেড়ো সাই হিন্দি করে তো বাপরে কত হেলমেট না তুই তো এবার এলে ফোনটা চালাইতে রে সাই ওয়াও। গ্রামের ছেলেরা এমনই। আমিও ছোটবেলায় জাম্বুরার খরচগুলো মাথা দিয়ে দৌড়াইতাম। ততক্ষণে আমাদের জাম্বুরার রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলো সবাই মিলে খাওয়ার পালা। জাম্বুরা ভর্তাটা খেতে খুবই ভালো হয়েছে, কেননা গাছে দীর্ঘদিন থাকার পরে এটা পেকে গিয়েছিল, যার কারণে রস একটু বেশি। রসালো রসালো সাথে ঝাল ঝাল, খেতে অসাধারণ। এই তুমি এখানে কি করো? তুমি এখানে কি করো? আরে নাচ দে। তুই ক্যাঙ্গার ধরে রে? আমি মেরে হাড়ি ই কের মেরে ইন ফদুয়া সন্ধে। গ্রামের একটা বিশেষত্ব কি জানেন? গ্রামে যদি আপনারা বাজার থেকে 1 মাস বাজার না করেন, আপনারা স্বচ্ছন্দে চলতে পারবেন। এখানে কোনো টেনশনই নেই, কেননা বাসার আঙ্গিনার মধ্যে অনেকগুলা সবজি গাছ লাগানো থাকে। পুকুর ভর্তি থাকে মাছ, সাথে আরও থাকে হাঁস, মুরগি, ছাগল, গরু ইত্যাদি। আমার ছেলে তার চাষ করা লাউ গাছে পানি দিচ্ছে, ততক্ষণে আমি আপনাদেরকে আমাদের পুকুরটি ঘুরিয়ে দেখাই। আপনাদেরকে পুকুর দেখাতে দেখাতে আমার চোখে পড়লো আমাদের পুকুরের অন্য পাশে জাল দিয়ে একটি মাচা তৈরি করা হয়েছে লাউ গাছের জন্য। আমাদের পুকুরটি তেমন বেশি বড় না, কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আমাদের এই পুকুরটি তেমন বড় না হলেও এই পুকুরটি আমাদের খুবই কাজে আসে। এই পুকুরটি থাকার কারণে আমাদেরকে মোটর দিয়ে পানি উঠাইতে হয় না। আমাদের খামারের পানি এবং আমাদের বাসার যাবতীয় এই পুকুর থেকে ব্যবহার করা হয়। এবার এটা একটু লক্ষ্য করুন, এটি কোনো অ্যাকোয়ারিয়াম নয়, এটি হচ্ছে যে একটি ব্যবহৃত পুকুর, যার পানিগুলো পরিষ্কার হওয়ার কারণে মাছগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। দেখতে কতই না দৃষ্টিনন্দন। একটু ইমাজিন করেন তো, এই পুকুরের ঘাটে বসে পাগুলো পানির মধ্যে দিয়ে যখন মাছগুলো আপনার পায়ের মধ্যে টুকরাবে, তখন কতই না আরাম লাগবে, কতই না ভালো লাগবে। এইবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়িতে আরও কি কি লালন পালন করা হয়। এগুলো হচ্ছে যে আমাদের বাড়ির হাঁস। বাচ্চাগুলো ছোট হওয়ার কারণে এখনো বাইরে ছেড়ে দেওয়া হয়নি, কেননা কাক বাচ্চাগুলোকে চুরি করে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। কাক এবং গুসাপের হাত থেকে বাঁচানোর জন্য হাঁসগুলোকে মশারির ভিতর রাখা হয়েছে। হাঁসগুলো আর একটু বড় হয়ে গেলে সেগুলোকে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে। এই হাঁসটিকে দেখেন কত সুন্দর, কত কিউট। শখের জন্য হলেও এরকম করে একটা হাঁস পালন করা দরকার। আর এটি হচ্ছে ছাগলের ঘর। বর্ষার দিনে অতিবৃষ্টির কারণে মাঝে মধ্যে পানি উঠে যায়, যার কারণে ঘরটিকে উঁচু করে বানা হয়েছে। আর এরা হচ্ছে সে ঘরের মালিক যারা ওইখানে বসবাস করে। এবার দেখাবো কাঁচা গাপ্পল থেকে বিচি বের করে কিভাবে খাওয়া হয়। শহরে লাল লাল যেগুলো গাপ্পল বিক্রি করে এগুলো কিন্তু সেগুলো নয়। সে গাপ্পলগুলো খেতে কিন্তু মিষ্টি, কিন্তু এই গাপ্পলগুলো খেতে একটু কষকষ। এই গাপ্পলগুলা পাকা থেকে কাঁচা অবস্থায় খেতে একটু বেশি মজা। এই গাপ্পলের বিচিগুলো খেতে একদম নারিকেলের মতো, হালকা হালকা মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। ছোটবেলায় এই গাপ্পলের বিচি অনেক খেয়েছি, কত জামা নষ্ট করেছি বলো বুঝাতে পারবো না। আমরা যে গাপ্পলগুলো ভেঙেছি সেগুলো বাতি হওয়ার কারণে বিচিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, যার কারণে বিচির গায়ে লেগে থাকা চামড়াগুলো ঘষে তুলে ফেলা হচ্ছে, যাতে খেতে ভালো লাগে। এটি হচ্ছে গ্রামের এক ঐতিহ্য। এখানে যেটাকে টং বলে, এখানে সবাই বসে গল্প করে। তবে গ্রামেও এইসব জিনিস তেমন এখন দেখা যায় না। আর এই সময়টা হচ্ছে কৃষকদের জন্য খুব ব্যস্ততাময়ী একটি সময়। গ্রামে লেগেছে হেমন্তর ছোঁয়া, কৃষক জমি থেকে উঠাচ্ছে সোনালী ফসল। গ্রামে আমার একদিনের ঘোরাঘুরি এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না।